আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ যে পরীক্ষাটি ২৬ সালে অনুষ্ঠিত হবে, এই পরীক্ষার যে নীতিমালা রয়েছে, পরীক্ষার মধ্যে কী করতে হবে বা কী নির্দেশনা মানতে হবে সেগুলো আমরা দেখব। যারা অভিভাবক রয়েছেন ভিডিওটি তারাও দেখবেন, কেননা আপনাদের যে ছেলেমেয়েরা বৃত্তি পরীক্ষাটা দিবে তারা জানি সহজে বুঝতে পারে আসলে কী নির্দেশনা বা হচ্ছে কী নীতিমালা তাদেরকে মানতে হবে, ঠিক আছে? তো এখানে আগেই বলা আছে যে আসলে পরীক্ষা সরকারি এবং বেসরকারি অর্থাৎ বিদ্যালয়গুলো অংশগ্রহণ করবে, মানে কিন্ডারগার্টেনও কিন্তু অংশগ্রহণ করতেছে 20%, আর বাকি 80% হচ্ছে সরকারি, ঠিক আছে? তো এখানে একটি স্কুল থেকে আসলে কত পার্সেন্ট আসলে অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? মানে আমি যদি ধরি ক্লাস 5-এ, এখন তো তারা ক্লাস 6-এ পড়তেছে, তো তারা হচ্ছে কতজন অংশগ্রহণ করতে পারবে, কত পার্সেন্ট সেটা বলে দিব। খুবই গুরুত্বপূর্ণ। তার আগে একটা নিউজ রয়েছে, সেটা আমরা শুরুতে একটু দেখে নিই। যা হোক, অনেক অভিভাবক আমাদের ভিডিওটা দেখেন, এজন্য আপনাদেরকে বলতেছি যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এর জন্য আমরা হচ্ছে স্পেশালি একটা শর্ট সাজেশন তৈরি করছি, যেটা পড়লেই যথেষ্ট বাচ্চাদের জন্য। যেহেতু আসলে সময় খুবই কম এবং একই সাথে আসলেও তারা 6-এ পড়তেছে, তাদের জন্য চাপ হয়ে যাবে, এর জন্য আমরা সাজেশনটা তৈরি করছি। এটা হচ্ছে আপনাকে কী করতে হবে, পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে নিতে হবে, ঠিক আছে? একদম 23-24 পৃষ্ঠার একটা সাজেশন। তো যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছেন, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বা ইমো আছে, এখানে যোগাযোগ করে এটা নিতে পারেন সহজে, ঠিক আছে? মূল্য মাত্র হচ্ছে 100 টাকা। বিকাশ বা নগদে পেমেন্ট করলে সহজে নিতে পারবেন। যা হোক, নীতিমালাগুলোর মধ্যে আমরা যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ সেগুলো দেখব, ঠিক আছে? এখানে সব কিছু দেখার আমাদের দরকার নেই। তো এখানে যে একটা বিষয় যেটা বলতেছিলাম যে আসলে ধরেন 5 থেকে আসলে কতজন পরীক্ষা দিতে পারবে একটা স্কুল থেকে, ঠিক আছে? এটা হচ্ছে 40%। অর্থাৎ রুল অনুযায়ী যখন তারা আসলো 4 থেকে 5-এ ওঠে, এখন তো তারা 6-এ, তাই না? তো তাদের 5-এ ক্লাস রুল কত ছিল, ঠিক আছে? এই অনুযায়ী হচ্ছে 40%, মানে 100 জনের মধ্যে 40 জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। এবং আরও কিছু নিয়ম বা রয়েছে, সেগুলো আমরা দেখব নিশ্চয়। যেমন এখানে তো জানেন যে পরীক্ষা কিন্তু 4টা হবে, সাবজেক্ট 5টা, কিন্তু পরীক্ষা হবে কয়টা, 4টা, ঠিক আছে? বাংলা, ইংরেজি এবং গণিত, এই পরীক্ষাগুলো এক এক দিন হবে। কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মানে বাউবি আর যে বিজ্ঞান পরীক্ষাটা আছে, এটা একদিনই হবে, ঠিক আছে? ঠিক আছে, এটা 100 নম্বরের একদিনই হবে। এই দুইটা সাবজেক্ট একদিনই হবে। প্রত্যেকটা পরীক্ষা কিন্তু 2 ঘন্টা 30 মিনিট করে সময় পাবে। আর যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছে তারা 30 মিনিট অতিরিক্ত সময় পাবে। এবং এখানে বলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রাপ্তির জন্য ন্যূনতম হচ্ছে শতকরা 40 নম্বর পেতে হবে, ঠিক আছে? এবং সর্বোচ্চ নম্বর ভিত্তিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। তো এখানে 40 নম্বর কথা বললেও আসলে তা নয়, কিন্তু অনেক শিক্ষার্থী তো মানে কমসে কম 80 পেতে হবে, ঠিক আছে? তাহলে একটা সম্ভাবনা থাকবে। এবং বৃত্তির ধরন থাকবে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ট্যালেন্ট পুল বৃত্তি, একটা সাধারণ বৃত্তি। আপনারা জানেন যে উভয় ধরনের বৃত্তি কিন্তু 50% ছাত্র এবং 50% ছাত্রীর জন্য নির্ধারিত থাকবে, ঠিক আছে? কাজে দেখতে পাচ্ছেন যে মেয়েরা যদি সংখ্যায় বেশি হয় তাহলে কাম হবে না, অর্থাৎ 50% ছাত্র এবং ছাত্রী কিন্তু 50% থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম আর কি। কাজে এভাবে পরীক্ষা দিতে হবে। আর এখানে ট্যালেন্টের বৃত্তি দেওয়া হবে উপজেলা বা থানা ভিত্তিক। মোট ট্যালেন্টের বৃত্তি পাবে 80% সরকারি বৃত্তির মাঝে, এবং 20% হচ্ছে বেসরকারি বিদ্যালয়ে যেগুলো রয়েছে কিন্ডারগার্টেন, তারা পাবে, যেটা বলছিলাম আগে। এবং ট্যালেন্ট পুল বৃত্তি আসলে সংখ্যাটা একটা উপজেলা বা থানার সর্বোচ্চ নম্বরদারি বা ছাত্র বা ছাত্রীর মেধার ক্রমান্বয়ে এটা সাজানো হবে আর কি বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে সাধারণ বৃত্তি, এটা হচ্ছে একটা রয়েছে, ওটা হচ্ছে কিছু নম্বর কম পেলেও দেখা যাচ্ছে আর একটা সম্ভাবনা রয়েছে। এখানে একটা সাধারণ বৃত্তি, সেটা হচ্ছে যে আহ, সাধারণ বৃত্তি কিন্তু 80% সরকারি এবং বেসরকারি থেকে 20% একই নিয়ম, কিন্তু এটা হচ্ছে আসলে সাজাবে আর কি, ঠিক আছে? সাজাবে মানে কীরকম, মানে কার নাম্বার বেশি কার নাম্বার কম এরকমভাবে আর কি, ঠিক আছে? তো যাক, এইগুলো হচ্ছে নিয়ম, অনেকগুলো নিয়ম রয়েছে এখানে, ঠিক আছে? আমরা যদি দেখি অনেক নিয়ম রয়েছে। বৃত্তি পরীক্ষার ফি আছে একটা, ঠিক আছে? সেটাও দিতে হবে। অডিট, ঠিক আছে? এবং জাতীয় স্ট্যান্ডিং কমিটি, এখানে উপদেষ্টা কী কী রয়েছে, এগুলো হচ্ছে শিক্ষার্থীদের জন্য না, এগুলো হচ্ছে কিছু অর্থাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষা যারা নেবেন তাদের জন্য এটা। তো যাক, এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেগুলো রয়েছে। আর পরীক্ষার মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে এগুলো অবশ্যই মানতে হবে। এই হচ্ছে বিষয়, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।